বন্ধুরা, আজকের ভিডিওটি সাধারণত যে সকল সার্ভেয়ার বা আমিন রয়েছে তাদের জন্য হবে। কারণ আজকের ভিডিওতে জমি জায়গা পরিমাপ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আর তার সাথে অন্য যে সকল ভিউয়ার্সরা রয়েছে তারাও দেখতে পারো, জানতে পারবে কিভাবে জমির পরিমাপ করা হয়। তো আমি আগেই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম কিভাবে গুগল আর্থের সঙ্গে মোজা ম্যাপ ওভারল্যাপ করতে হয়। আর তার সাথে দেখিয়েছিলাম কেএমজেড ফাইল তৈরি করে কিভাবে মোজা ম্যাপের পরিমাপ নেওয়া যায় গুগল আর্থ থেকে। তো আমি এই ভিডিওটিতে দেখিয়েছিলাম কেএমজেড ফাইলকে কিভাবে ইম্পোর্ট করে ফোন থেকে যে কোনো দাগেরই আমরা পরিমাপ করতে পারি। তো ভিডিওটি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে গুগল আর্থে মোজা ম্যাপ ওভারল্যাপ করেছিলাম, তো সেখান থেকে যে পরিমাপের পদ্ধতিটি আমি দেখিয়েছিলাম সেই পরিমাপটি কতটা সঠিক সেটি একবার ভেরিফাই করে দেখবো আমাদের। তো ভেরিফাই করার জন্য আমরা যে অরিজিনাল যে মোজা ম্যাপ রয়েছে সেই মোজা ম্যাপে যে কোনো একটি দাগের কোনো একটি বাহুকে প্রথমে গুনিয়া স্কেল দিয়ে মেপে দেখবো কত ফুট আসছে। তারপর ওই সেম মৌজার ওই সেম দাগটিকে আমরা গুগল আর্থে যেটা ওভারল্যাপ করেছি সেখান থেকে একবার মেপে দেখবো কতটা সঠিক বা ভুল আসছে। তো দেখতে থাকো ভিডিওটি। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখানে দেখো, এখানে একটি স্কেল রয়েছে, এটিকে গুনিয়া স্কেল বলা হয়। তো এটি হচ্ছে আমাদের 6 ইঞ্চি গুনিয়া স্কেল, 6 ইঞ্চি। কারণ এই স্কেলটির যে লেন্থ, এই লম্বাভাবে যে লেন্থ হবে সেটি হবে হচ্ছে 6 ইঞ্চি, এর কারণে এটিকে 6 ইঞ্চি গুনিয়া স্কেল বলে। আর আরেকটি গুনিয়া স্কেল দেখা যায়, সেটি হচ্ছে 2 ইঞ্চি গুনিয়া স্কেল বলে। সেটির মাপ আর এই 6 ইঞ্চির মাপ সেমই হবে। এই স্কেলটিকে দেখে অনেকের কাছে সেই জ্যামিতি বক্সে থাকা স্কেলের মতন মনে হতে পারে, কিন্তু জ্যামিতি বক্সের যে স্কেল আর এই গুনিয়া স্কেলের মাপ কিন্তু ডিফারেন্ট। জ্যামিতি বক্সে যে স্কেলটি থাকে সেই স্কেলটিতে দেখবে সেন্টিমিটারে মাপটি থাকে, সেন্টিমিটারে থাকে আর হচ্ছে ইঞ্চিতে থাকে। কিন্তু এই গুনিয়া স্কেলে দেখো এখানে কোনো ইউনিট লেখা নেই যে কোন ইউনিটে রয়েছে। তো এইদিকে যে বড় ঘরগুলি রয়েছে, এই বড় ঘরগুলি হচ্ছে এখানে ফুটে রয়েছে। তো এইগুলো এই এই সাইডটা আমাদের ফুটে আসবে পরিমাপ করলে। আর এইদিকে যে ছোট ঘরগুলি রয়েছে এই ছোট ঘরগুলি আসবে হচ্ছে লিঙ্কে, LINK লিঙ্ক। এই লিঙ্ক হচ্ছে জমি মাপার একটি ইউনিট। তো লিঙ্কের এই শব্দটি অনেকের কাছে নতুন মনে হবে, কারণ এই যখন জমি জমি মাপার যে পদ্ধতি যখন চালু হয়েছিল, উম, যখন জমি মাপার যে জরিপ বা সার্ভে যখন শুরু হয়েছিল, সেই সার্ভে করার সময় কিন্তু যে জমির পরিমাপগুলো, সেই পরিমাপগুলো কিন্তু এই লিঙ্ক হিসাব করে নেওয়া হতো। তার জন্য এই লিঙ্কের এই মাপটি এখনো রয়ে গেছে। তো যদিও এই লিঙ্কের মাপটা এখন খুব কম ব্যবহার করা হয়, এখন ম্যাক্সিমাম এই ফুট হিসাবে আমাদের পরিমাপ করা হয় জমির। তো এইদিকে লিঙ্কে মেপেও কিন্তু আমরা সেটিকে ফুট হিসাবে কনভার্ট করতে পারি। তো সে বিষয়ে পরবর্তী একটি ভিডিওতে দেখাবো কিভাবে লিঙ্কে মাপ নিয়ে সেটিকে আমরা ফুটে কনভার্ট করা যায়। তো যেমনটি বললাম আমি, এই এই সাইডের যে বড় ঘরগুলি রয়েছে এই বড় ঘরগুলি সবই আমাদের ফুট হিসাবে রয়েছে। তো এখানে দেখো, এখানে প্রথমে এই যে ঘরটি রয়েছে এখানে 200 লেখা রয়েছে, অর্থাৎ এই 0 থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স হবে, এই যে বড় দাগটি রয়েছে এই পর্যন্ত হচ্ছে আমাদের 200 ফুট ডিস্টেন্স। তারপরে দেখো 4 রয়েছে, এটি 4 মানে হচ্ছে 400 ফুট। তারপর 6 অর্থাৎ 600 ফুট। তারপর 8 রয়েছে আমাদের 800 ফুট। 10 মানে হচ্ছে 1000 ফুট। এরকম করে দেখো এখানে 20 পর্যন্ত রয়েছে, 20 বলতে এখানে 2000 ফুট। তো এই স্কেলটি থেকে আমরা একবারে 2000 ফুট পর্যন্ত মাপ নিতে পারবো মোজা ম্যাপ থেকে। এবার দেখো এই বড় ঘরগুলিকে আবার এক একটা বড় বড় দাগ হিসাবে ভাগ করা হয়েছে। তো এখানে একটা বড় দাগ রয়েছে, তারপর এই 200তে একটা বড় দাগ রয়েছে, তারপর এখানে একটা বড় দাগ রয়েছে। তো এই বড় দাগগুলি হচ্ছে আমাদের 100 ফুট করে ধরা হয়। যে যে বড় দাগগুলি রয়েছে সেই বড় দাগগুলি সব 100 ফুট করে হবে। অর্থাৎ এই 0 থেকে যদি আমরা এই বড় দাগ পর্যন্ত ধরি, তো এই পর্যন্ত আমাদের যে ডিস্টেন্স হবে সেটি হবে হচ্ছে 100 ফুট। আর তারপর দেখো এখান থেকে আবার এই পর্যন্ত এসছে, এখান থেকে আবার 100 ফুট হয়েছে। তো টোটাল যে ডিস্টেন্স হচ্ছে 100 + 100, এখানে হিসাবে করে লেখা রয়েছে 200 ফুট। ঠিক আছে। আর এই 100 ফুটের মধ্যে আবার দেখো আর একটি ছোট একটি দাগ রয়েছে এখানে, দেখতে পারবে। তো এটি এটি হচ্ছে 50 ফুট। অর্থাৎ এই 0 থেকে শুরু করে যে যে 100 ফুটের মাঝখানে যে ছোট দাগটি রয়েছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50 ফুট। এবার 0 থেকে এই 50 ফুটের মাঝখানে আবার দেখবে যে একদম ছোট ছোট করে ঘর রয়েছে, এখানে 5টা ঘর থাকবে। তো একটু জুম জুম করলে বুঝতে পারবে এখানে। তো এখানে দেখো এই 0 থেকে শুরু করে প্রথমে রয়েছে এই যে এক, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে এখানে রয়েছে 5। টোটাল এই 5 পর্যন্ত রয়েছে আমাদের 50 ফুট, যেটা আমি বললাম আগে 50 ফুট। তারপরে দেখো আবার এটি 6, 7, 8, 9, 10। তো এই বড় যে ঘরটি রয়েছে সেই পর্যন্ত 10টি ছোট দাগ রয়েছে, আর এই বড় ঘর পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 100 ফুট। অর্থাৎ এই যে প্রতিটি যে ছোট ছোট ঘর রয়েছে, তো প্রতিটি ছোট ছোট ঘরের মধ্যে যে দূরত্ব হচ্ছে সেই ছোট ঘরের দূরত্ব হচ্ছে আমাদের 10 ফুট করে। তো এখানে এই 8টিকে যদি আমরা 0 ধরি, তো সেই ক্ষেত্রে আমাদের তারপরে দেখো এই যে দাগটি রয়েছে এটি হবে হচ্ছে 10 ফুট। তারপরে আরেকটি দাগ রয়েছে, অর্থাৎ এই দাগটি, এটি হবে 20 ফুট। তারপরে এইটি হয়ে যাবে আমাদের 30 ফুট। তারপর এটি হয়ে যাবে 40 ফুট।
এই যে মিডিলে যে ছোট যে দাগটি সেটি হয়ে যাবে 50 ফুট। আর আমি তো আগেই বললাম, তারপরে এই যে বড় দাগটি রয়েছে এই পর্যন্ত হবে হচ্ছে 100 ফুট। অর্থাৎ প্রতিটি যে ছোট ছোট ঘর রয়েছে এই প্রতিটি ছোট ঘর 10 ফুট 10 ফুট করে হবে ডিস্টেন্স, ঠিক আছে? তা এটি বুঝতে পারলেই তাহলে একদম খুব সহজেই যে কোনো দাগের পরিমাপ করতে পারবে গুনিয়া স্কেল দিয়ে। আশা করি গুনিয়া স্কেলে মাপের পদ্ধতি সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো। তো এর পরবর্তীতে আমি এই গুনিয়া স্কেল দিয়ে যে কোনো একটি দাগ পরিমাপ করে দেখাচ্ছি। তো এখানে দেখো, এখানে যে একটি দাগ রয়েছে 2145, এই দাগটি। তো এই 2145 নাম্বার দাগটি মেপে দেখাবো গুনিয়া স্কেল দিয়ে কত ফুট হচ্ছে। তো গুনিয়া স্কেল দিয়ে যে কোনো দাগের বাহুর পরিমাপ করার জন্য আমরা সর্বপ্রথম গুনিয়া স্কেলটিকে একদম সেই দাগটির যে কোনো বাহুর একদম শুরু থেকে ধরবো, অথবা অথবা যে কোনো একটি কর্নার থেকে ধরবো। তো এখানে দেখো 2145 নাম্বার যে দাগটি রয়েছে সেই দাগটির এই যে বাহুটি এখান থেকে শুরু হচ্ছে। তো এর জন্য আমি গুনিয়া স্কেলটিকে একদম, আর সেজন্য আমি গুনিয়া স্কেলটিকে একটি বাহুকে একদম আমি এই দাগের এই কর্নারে সেট করেছি। তো এখানে দেখতে পাচ্ছ একদম এই দাগের যে কর্নারটি রয়েছে সেখানে আমি এই জিরো যে রয়েছে গুনিয়া স্কেল সেই জিরোটি এখানে সেট করেছি। তো যদিও এখানে সেট হয়নি, আর একটু বাঁ দিকে যাবে তাহলে একদম পারফেক্ট হতো এখানে। তো যাই হোক, তো এইবারে আমি যেমনটি বলেছিলাম যে এইদিকে যে বড় ঘরটি রয়েছে এই বড় ঘরগুলিতে আমাদের সবসময় ফিটে আসবে যে ডিস্টেন্স মাপবো আমরা। তো এবার দেখো এইখানে তো আমাদের জিরো রয়েছে, জিরো তো সেট করলাম এই কর্নারে। তো এবার এখান থেকে শুরু করে আমি যদি এই বাহুটির যদি এই পর্যন্ত মাপ যদি আমরা মাপি, তো সেক্ষেত্রে দেখতে পারবো। তো আমি প্রথমে বললাম যে এখানে প্রতিটি যে বড় ঘর রয়েছে সেই বড় ঘরগুলি 100 ফুট করে রয়েছে, আর মাঝখানের যে ছোট ঘরগুলি রয়েছে সেগুলো 50 ফুট করে রয়েছে। অর্থাৎ এখান থেকে আসছে এইটুকুন 50 ফুট, তারপর 100 ফুট, তো এখান থেকে 150 ফুট, আর তারপরে এখান থেকে হচ্ছে টোটাল 200 ফুট। আর দেখো এখানে যে কর্নারটি আমাদের সেট হয়েছে সেখানে আমাদের যদি দেখি তো এই পর্যন্ত আছে 200 ফুট, আর তারপরে মিডিলে ছোট ঘর রয়েছে, আগেই বলেছিলাম ছোট ঘরটি আমাদের 50 ফুট করে হয়। তো টোটাল 200 + 50, তার মানে টোটাল আমাদের 250 ফুট মতন আসছে। এবার আর একটু যদি জুম করে দেখি তো বুঝতে পারবে এখানে এখানে একটু কিন্তু পরিমাপের ভুলের জন্য কিন্তু 5-10 ফুট এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে? কারণ এতটাই সূক্ষ্ম জিনিস এটা, খুবই একদম সঠিকভাবে বসিয়ে তারপরে চেক করে দেখতে হয়। তো এখানে দেখো অলরেডি তো আমি বললাম এখানে স্কেলটা একটু বাঁ দিকে যেত এখানে, ঠিক আছে? আর এখানে আরেকটু জুম করলে তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এখানে অলরেডি এখানে একটু জায়গা আমাদের বেশি নেওয়া হয়ে গেছে, ডান দিকে চলে গেছে। তো এখানে মোটামুটি 4-5 ফুট এইখানে কম হয়ে যাবে মাপ যখন নেবো এখান থেকে। আর এখান থেকে যদি আমরা 4-5 ফুট যদি এখানে সেট করতাম তো সেই ক্ষেত্রে আমাদের এই 250 থেকে বেড়ে মোটামুটি এই মিডিলের দিকে আসতো। তো 250, তার পরবর্তীতে এই দাগটি হচ্ছে আমাদের 260 ফুট। তো 250 আর 260-এর মাঝখানে আসছে আমাদের মাপটি, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে 255 ফুট মতন হবে এই 2145 দাগের এই যে যে বাহুটি রয়েছে এই বাহুটি আমাদের 255 ফুট মতন হবে। এবার এই সেম দাগটি একবার গুগল আর্থের যে মৌজা ম্যাপ রয়েছে সেখানে একবার পরিমাপ করে দেখবো যে কত ফুট আসছে। তো এর জন্য আমি প্রথমেই এই সেম ওভারল্যাপ করা মৌজা ম্যাপটি আমি এখানে ওপেন করে নিয়েছি গুগল আর্থে। তো এখানে দেখতে পাচ্ছ এটা গুগল আর্থ পুরো সফটওয়্যার, এটি আমি কম্পিউটারে খুলেছি। তো চাইলে এটা সেম মোবাইল থেকেও করা যাবে এই কাজটি। তো এখানে দেখো এই যে 2145 নাম্বার দাগটি অলরেডি রয়েছে এখানে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে। এই যে এটি এটি হচ্ছে 2145 নাম্বার দাগ, আর তারপরে এটা এদিকে রয়েছে 1531 নাম্বার দাগ এটি। তো অরিজিনাল ম্যাপটি আর গুগল আর্থে ওভারল্যাপ করা ম্যাপটি পাশাপাশি রাখলে ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে অরিজিনাল ম্যাপটি দেখো, এখানে একটা কর্নার রয়েছে এইখানে দেখো, আর সেম এইখানে আমাদের যে ওভারল্যাপ করা মৌজা ম্যাপটি রয়েছে এটাও আমাদের এখানে একটা কর্নার রয়েছে। আর দেখো এটা 2145 নাম্বার দাগ এটা রয়েছে। আর সেম গুগল আর্থে যে ওভারল্যাপ করা মৌজা ম্যাপ সেটি হচ্ছে এখানে যে 2145 নাম্বার দাগ, তারপর 1531 নাম্বার দাগ আসছে। তারপর এইখানে কর্নারে রয়েছে 1530 নাম্বার দাগ এটি। এখানে কর্নারে রয়েছে দেখো 1530 নাম্বার দাগ। আর সেম এখানে আমাদের গুগল আর্থে এখানে এই কর্নারে রয়েছে এটি 1530 নাম্বার দাগ। তো আশা করি এবার কনফার্ম বুঝতে পেরেছো যে অরিজিনাল যে ম্যাপটি আর ওভারল্যাপ করা মৌজা ম্যাপটি দুটোই সেম। তো এবার ওভারল্যাপ করা মৌজা ম্যাপটি একবার এই দাগটি একবার পরিমাপ করে দেখবো। তো পরিমাপ করার জন্য এখানে আমরা ডাইরেক্ট যে গুগল আর্থ পুরো যে সফটওয়্যার রয়েছে সেই এখানে উপরে দেখো কিছু টুলস রয়েছে, এখান থেকে আমরা যাব এখানে দেখো শো রুলার। এখানে শো রুলার নামে একটি অপশন রয়েছে। তো এই শো রুলারে ক্লিক করব। ক্লিক করলে দেখবে এখানে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসবে, এখানে লাইন রয়েছে। তো আমরা লাইন টেনেও আমরা মাপ নিতে পারবো এখানে, তারপর পলিগন টেনেও মাপ নিতে পারবো। তো আমি লাইনটিকে সিলেক্ট করে রাখছি। তো এখানে দাগের মাপ নেওয়ার জন্য সিম্পলি আমরা যে মাউসের কারসারটি রয়েছে সেই মাউসের কারসারটিকে যে দাগটি মাপ নেব সেই দাগটির একদম সেম যে মৌজা ম্যাপে যেমন করে আমি স্কেল দিয়ে মেপে দেখিয়েছিলাম সেম পদ্ধতিতে একদম যেখান থেকে দাগটি শুরু হচ্ছে বা সে এক কর্নার থেকে আমরা সেখানে নিয়ে একবার ক্লিক করব। তো ক্লিক করে একদম মাউসটি ধরে টেনে নিয়ে আসলে দেখবে আমাদের ম্যাপ লেন্থে দেখতে পারবে এখানে অলরেডি ফুট হিসাবে দেখাচ্ছে এখানে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের দাগটি। তো এখানে এই পর্যন্ত নিয়ে এসে একবার ক্লিক করব, তাহলে দেখো এবার আমাদের এখানে দেখাচ্ছে যে ম্যাপ লেন্থ কত হচ্ছে 252.98, তো প্রায় 253 ফুটের মতন দেখাচ্ছে এই 2145 নাম্বার দাগের এই সাইডের বাহুটি।
তো এই সেম বাহুটি কিন্তু আমি এই অরিজিনাল যে মৌজা ম্যাপ সেটি আমি গুনিয়া স্কেল দিয়ে মেপে দেখিয়েছিলাম। এই দেখো এই দাগটি আমি যে মৌজা ম্যাপে মেপে আমি দেখি এখানে লিখে রেখেছিলাম, দেখো 255 ফুট লিখে রেখেছিলাম এখানে। তো সেম আমাদের গুগল আর্থেও দেখতে পারবে, এখানে আমাদের আসছে 253 ফুট মতন। এখান থেকে দেখতে পেলে মোটামুটি আমাদের যে গুগল আর্থে যে ওভারল্যাপ করা মৌজা ম্যাপে মাপটি নিয়েছি সেখানে মোটামুটি 3 ফুট মতন, 2-3 ফুট মতন কম আসছে সেখানে। তো মোটামুটি এখান থেকে দেখতে পেলাম আমাদের যে অরিজিনাল ম্যাপে স্কেল দিয়ে মাপলে যা যা মাপ আসে মোটামুটি আমাদের গুগল আর্থও ঠিক সেমই আসে, খুব একটা এদিক ওদিক হয় না। তো গুগল আর্থ অবশ্যই একটি নির্ভরযোগ্য। তো আমরা গুগল আর্থে মৌজা ম্যাপ ওভারল্যাপ করে কিন্তু জমির মাপ নিতে পারি। তো এটি বেশ নির্ভরযোগ্য একটি জিনিস, সেটি আমি পরীক্ষামূলকভাবে দেখালাম আজকের ভিডিওতে। কিন্তু সঠিক মাপের জন্য কিন্তু আমাদের মৌজা ম্যাপটি সঠিকভাবে আমাদের ওভারল্যাপ করা অবশ্যই করতে হবে সঠিকভাবে। যেটি আমি মৌজা ম্যাপ ওভারল্যাপ করার প্রতিটি ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে মৌজা ম্যাপ যদি সঠিকভাবে ওভারল্যাপ না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মৌজা ম্যাপের মাপ কিন্তু একদমই সঠিক আসবে না। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেকের যে কনফিউশন ছিল যে মৌজা ম্যাপের মাপ আর গুগল আর্থের মাপ সেটি সঠিক না ভুল, সে বিষয়ে সবার কনফার্ম হয়ে গেছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো আজকে এখানেই শেষ করছি। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।